हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू खुदिराम कोचिंग सेंटर। आज के आमी तोদের সাথে আলোচনা করব ক্লাস 6 এর কোষে দেখি 1.3 এর আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম কোষে দেখি 1.2। আজকে আমরা শুরু করব কোষে দেখি 1.3 আর পেজ নাম্বার হচ্ছে 25 নম্বর পেজ। কত নম্বর পেজ? 25 নম্বর পেজ। বলছে ফাঁকা ঘরে লিখি কি বলছে কত অংশ রং করা আছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে অংশ কি করে বের করব। কি বলছি? অংশ কি করে বের করব তার জন্য একটা ফর্মুলা আছে। কি বলছি? অংশ ইকুয়াল টু কি লিখবো আমি? যা চেয়েছে। কি লিখবো? যা চেয়েছে। ঠিক আছে। আর নিচে লিখবো মোট পরিমাণ। কি লিখবো? মোট পরিমাণ। কি লিখবো? মোট পরিমাণ। তাহলে যা চেয়েছে উপরে কি লিখবো? যা চেয়েছে আর নিচে লিখবো মোট পরিমাণ। তাহলে আমার কি বেরিয়ে যাবে? অংশ বেরিয়ে যাবে। এটা একটা হয়ে যাচ্ছে সূত্র। ঠিক আছে। এই সূত্রের সাহায্যে এখন অনেকটা অঙ্ক করব। কতটা অঙ্ক করব? অনেকটা। আর এই সূত্র যতদিন অঙ্ক করবি এই সূত্রটা ততদিন কাজে লাগবে। এই জন্য এই সূত্রটাকে কি হিসাবে মনে রাখতে হবে? মন্ত্র হিসাবে। ঠিক আছে। এটা এক প্রকারের মন্ত্র মনে কর। তাহলে আমি উদাহরণের সাহায্যে বুঝাচ্ছি একটা গল্প। তাহলে এটা কি আঁকছি বলতো? ঘর আঁকছি না আমি, কুতকুত খেলার ঘর আঁকছি। কি খেলার ঘর? কুতকুত খেলার ঘর। ঠিক আছে। তো কুতকুত খেলার ঘর কতটা আছে? হ্যাঁ, 9টা ঘর আছে। কতটা ঘর আছে? 9টা ঘর আছে। আছে না? কিন্তু এখানে 9টা ঘরে বৃত্ত কটা ঘুরে গেছে বা গোল চিহ্ন, এটাকে আমি বৃত্ত না করে চাকা বানিয়ে দিলাম, বানালাম। তাহলে 9টা ঘরের মধ্যে কতটা ঘরে চাকা আছে? কতটা ঘরে চাকা আছে? 4টা ঘরে চাকা আছে। আছে না? তাহলে আমার জানতে চাইলো যে কত অংশ চাকা আছে। প্রশ্ন কি দিল? কত অংশ ঘরে কি আছে? চাকা আছে। ঠিক আছে। কারো কোনো সমস্যা? তাহলে অংশ বের করতে গেলে কি জানতে হবে আমাদের? তাহলে অংশ লিখেছি না, তাহলে নিচে কি লিখতে হবে? মোট পরিমাণ। তো মোট কতটা ঘর আছে? মোট আছে 9টা ঘর। আর আমার কাছে জানতেছি যে কত অংশ ঘরে চাকা আছে। তাহলে কতটা ঘরে চাকা আছে? 4টা ঘরে চাকা আছে। তাহলে অংশ বেরিয়ে গেল। তাহলে 9 ভাগের মধ্যে বা 9 অংশের মধ্যে কতটা ঘরে চাকা আছে? 4টি ঘরে চাকা আছে। যদি জিজ্ঞেস করতো যে কতটা ঘরে চাকা নাই তাহলে কি বলতাম? তাহলে উত্তর কি হয়ে যেত তখন? 5/9 অংশে চাকা নাই। ঠিক আছে। বুঝতে পারলাম। এবার দেখতো এক দাগের প্রশ্ন কি বলেছে? একটা ফাঁকা ঘর কতটা রং করা আছে বা কত অংশ রং করা আছে। তাহলে কত অংশ ঘরে হবে বল? কতটা ঘর আছে মোটের উপরে রং করা আছে? কতটা অংশের? ছবি কিরকম আছে? এরকম একটা ছবি আছে না? কটা ঘর আছে মোটের উপরে? কতটা ঘর আছে? 10টা আছে না? তাহলে একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা, 6টা, 7টা, 8টা। দেখতো কটা ঘর হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে আরেকটা ঘর কমে যাচ্ছে। তাহলে 9টা ঘর, 10টা ঘর। তার মধ্যে কতটা ঘরে রং করা আছে? হ্যাঁ, 7টা ঘরে। তাহলে 1 থেকে কি আছে 7 পর্যন্ত রং করা আছে। আছে না? আছে। বুঝতে পারলি তোটা ঘরে কি রং করা আছে। তাহলে কি লিখবো? রং করা আছে। তাহলে কি অংশ জানতে চেয়েছে না? তাহলে মোট পরিমাণ লিখে দিব। 10 আছে না মোটে?
আর কতটা ঘরে রং করা আছে? 7। তাহলে রং করা আছে কত অংশে? 7/10 অংশে রং করা আছে। কোনো সমস্যা? সবাইকে বোঝাতে পারছি তো ভালো করে? কেউ আছিস যে বুঝতে পারছিস না? কেউ আছিস যে যাকে বোঝাতে পারছি না? একদম নো টেনশনে জিজ্ঞেস করবি যে বুঝতে পারেনি, আমি আবার বুঝিয়ে দেব। ঠিক আছে? অঙ্ক বোঝানোর সময় আমি কাউকে মারবো না আর কাউকে বকবো না। ঠিক আছে? তারপরে 2 নম্বর ছবিতে কতটা ঘর আছে বল? কিরকম ছবি আছে রে? 6টা ঘর আছে। ভালো করে দেখ। কটা ঘর আছে? 3টা। কটা ঘর আছে? 6টা ঘর আছে। আছে না? কতটা ঘরে রং করা আছে? একটা ঘরে রং করা আছে। আছে না? তাহলে উত্তর কি হয়ে যাবে? রং করা আছে কত হবে? মোট সূত্র কি আছে? মোট 1 2 3 4 5 6। তাহলে 6টা ঘর, 6টা ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে। কি কঠিন লাগছে অঙ্ক? নাই। তারপরে ছবি কিরকম আছে? কটা ঘর আছে মোটের উপরে? 5টা। তাহলে 1টা 2টা 3 4 একে 5 হলো। কি বলেছে? কি জানতে চেয়েছে এখানে? বলেছে 2/5 অংশ রং করা আছে। তাহলে রং করা আছে কত বলেছে? 2/5 অংশ। কিন্তু এখানে ছবিতে আছে কি? ছবিতে রং করা আছে কি? তাহলে ছবিতে আমাকে রং করতে হবে। কি করব? ছবিতে আমি রং করব। কোনটা করে? এখানে। হ্যাঁ, তো 11টা ঘর আছে, তো একটা ঘর আরো বানিয়ে লে। কতটা ঘর আছে? 1 2 1 2 3 4 5 6 7 8 9 10। 10টাই ঘর আছে। কতটা ঘর আছে? 10টাই ঘর আছে। এখানে কত ভাগে রং করতে বলেছে? 2 ভাগ। তাহলে 2টা ঘরে রং করে দিব। আছে? করে দিলাম। 2 ভাগ ঘরে রং করে দিলাম। কোনো সমস্যা? ছবি আঁকতে বলেছে তো এঁকে দিলাম, আঁকলাম না? তোরা সুন্দর করে করে নিবি। রং করা। আরে বলছি তো ঠিক, তোরা ঠিক করে নিবি। ঠিক আছে? তারপরে 2 দাগের অঙ্ক। কি বলছি? 2 দাগের অঙ্ক। 1 দাগের সবটা হয়ে গেল না? 1 দাগের অঙ্কতে কারো কোনো সমস্যা আছে এখনো? নাই। 2 দাগের অঙ্ক বলছে। 2 দাগের অঙ্ক। এ দাগ না, 2 এর এ দাগ। কি বলেছে প্রশ্ন? বলছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? তাহলে যদি আমি একটা রুটি আঁকলাম না? এঁকেছি। একটা রুটি এঁকেছি। এই রুটিকে কি করেছি? অর্ধেক করলাম না? তো অর্ধেক করলে ক ভাগ হলো মোটের উপরে? 1 ভাগ। আর এটা হয়ে গেল। তো মোটের উপরে কত ভাগ? 2 ভাগ হলো না? এটা 1 ভাগ আর এটা 1 ভাগ। 1 ভাগ আর 1 ভাগ মিলে মোট কত ভাগ হলো? বলছে অর্ধেক রুটি। তাহলে অর্ধেক রুটি কত ভাগ হবে? তাহলে অর্ধেক রুটি কি হবে? মোটে ক ভাগ আছে? নিচে মোট 2 আর অর্ধেক মানে কি? হাফ। তাহলে 1। তাহলে 1/2 অংশ। কারো সমস্যা? কেউ আছিস যে বোঝাতে পারলাম না? তারপরে বলছে বিদাগের আমার কাছে এই চুপ। আমার কাছে একটি বড় চকলেট আছে। ঠিক আছে? আমি সেই চকলেটটিকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম। বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম? তাহলে একটা বড় দেখে কি আছে? চকলেট আছে। ক ভাগে ভাগ করলাম? 8 ভাগে ভাগ করলাম।
কত ভাগে? 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল না? হলো কি হলো না? কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা নাই। এবার বোনকে কত ভাগ দিয়েছি বল? তাহলে বোনকে দিয়েছি, বোনকে দিয়েছি। তো নিচে কি হবে? মোট মোট কত আছে? 1 2 3 4 5 6 7 8 আছে না? 1 2 3 4 5 6 7 8 কত আছে? নিচে মোট 8 হয়ে গেল। বোনকে কত ভাগ দিয়েছি? 3 ভাগ দিয়েছি। তাহলে বোনকে দিয়ে দিলাম 3 ভাগ। 3 ভাগ না? তাহলে 3 ভাগ দিয়ে দিলাম বোনকে। তাহলে 3/8 অংশ কাকে দিলাম? বোনকে। আর কাকে দিয়েছি? ভাইকে দিয়েছি। তাহলে কি লিখবো? ভাইকে দিয়েছি। তাহলে ভাইকে মোট কত আছে? 8 ভাগ। তো ভাইকে কতটা দিয়েছি? 2 ভাগ দিয়েছি না? ভাইকে কি করেছি? 2 ভাগ দিয়েছি। তাহলে 2 ভাগ ভাইকে দিয়েছি, তার মানে ভাইকে কতটা দিলাম? 8 ভাগের 2/8 অংশ। বা একে কাটাকাটি করলেও করা যাবে। কি করা যাবে? 2 1 2 আর 4 2 8, তার মানে কি 1/4 অংশ। বুঝতে পারলাম? তারপরে কাকে কে নিয়েছে? আমি নিজে নিয়েছি না? তাহলে আমি পেয়েছি। কি লিখবো? আমি পেয়েছি কতটা? 1 2 3 ভাগ ভাগ বাড়তি আছে। তাহলে আমি কত ভাগ পেয়েছি? 3/8 অংশ। কি বলছি? ভয় আছে কি যাচ্ছে না? কারো কোথাও সমস্যা হলো? বি দাগের অঙ্ক হয়নি। তারপরে সি দাগের বলছি 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ আর মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে 1 থেকে কি করব? আমি প্রত্যেকটা সংখ্যা লিখব। তাহলে 1 থেকে শুরু যদি করি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত না? বলছে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যা কারা কারা আছে বল? বল। 2 3 আর কেউ নাই? 9 আছে? নাই। তাহলে মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে। কত হবে? নিচে মোট কটা আছে বল? 10টা আছে। মোটে কতটা আছে? 10টা আছে। এর মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে? 4টা না? তাহলে অংশ বোঝা যাচ্ছে? তাহলে কাটাকাটি করতে 2 দিয়ে 2 2 4 5 2 10। তাহলে 2/5 অংশ কি আছে? মৌলিক সংখ্যা আছে। কারো কোথাও বুঝতে অসুবিধা? যারা যারা গল্প করছিস সাবধান হয়ে যা। হয়েছে? তারপরে কত দাগের অঙ্ক? ডি দাগের অঙ্ক। ডি দাগের অঙ্ক কি বলেছে? ডি দাগের অঙ্ক, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? তো আমি দাদুকে কতটা লেবু দিয়েছি? অর্ধেকটা লেবু দিয়েছি। তবুও দেখছি কতটা লেবু আছে। তাহলে দাদুকে কতটা দিয়েছি? কি বলছি? একটা ঝুড়ি আছে। কি আছে? একটা ঝুড়ি আছে। ঝুড়িতে কতটা লেবু আছে? 2টো লেবু পড়ে আছে। অর্ধেকটা লেবু দিয়েছি।
অর্ধেক আছে মানে তাহলে অর্ধেক মানে কত? দুটো না? হ্যাঁ, তার মানে অর্ধেক লেবু দিয়েছি মানে কতটা দিয়েছি? দুটো দিয়েছি আর দুটো আছে। তাহলে মোটে কতটা লেবু ছিল? চারটা। বোঝাতে পারলাম কি পারলাম না? হুম হুম বুঝতে পারলি না? আমি আবার বলছি শুন, বুঝতে পারিসনি যখন আমি বললাম যে অর্ধেক লেবু বলতে মানে বুঝতে পারছিস? আমি উদাহরণ দিয়ে বলছি। এখানে কটা লেবু আছে? চারটা লেবু আছে। কতটা লেবু আছে? চারটা লেবু। চারটা লেবুর অর্ধেক লেবু মানে কতটা লেবু হবে? দুটো লেবু হবে। হবে কি হবে না? চারটি লেবুর অর্ধেক লেবু হবে দুটো লেবু। তো দুটো লেবু আমি দিয়ে দিয়েছি মানে অর্ধেক লেবু দিয়ে দিয়েছি। অর্ধেক লেবু দিয়ে দিয়েছি মানে দুটো লেবু দিয়ে দিয়েছি। আর কতটা আছে পরে? দুটো। তো দুটো দিয়ে দিয়েছি আর দুটা থাকলো। তো কতটা মোটে ছিল? চারটা ছিল। মোটে ছিল চারটা, অর্ধেকটি দিয়ে দিয়েছি, অর্ধেকটি আছে। তার মানে দুটো দিয়ে দিয়েছি আর দুটো আছে, তা ছিল তার মানে চারটি। বোঝাতে পারলাম? তাহলে অর্ধেক অর্ধেক লেবু অর্ধেক লেবুর সংখ্যা হলো দুটি। তাহলে অর্ধেক বলতে কি 1/2। তাহলে ঝুড়িতে ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঝুড়িতে লেবু ছিল কতটা? চারটি। বুঝতে পারলাম? ঠো নাই, টো আছে। বুঝতে পারলি? কটা অঙ্ক করালাম তাহলে? এখানে চারটা। ছবি এঁকে করে অর্ধেক লেবুর সংখ্যা হলো দুটি। তো দুটি দিয়ে দিয়েছি আর দুটি ছিল, তার মানে কতটা লেবু? চারটি লেবু। ঠিক আছে।